সম্মানিত সুধীবৃন্দ, আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ শুরু হয়েছে। দুটি দল পরস্পর মোকাবেলা করছে। ধর্মপুর যুব উন্নয়ন ক্লাব বগুড়া সদর বনাম ধাওয়া ফিকশন দক্ষিণ পাড়া বগুড়া সদর। একটি দলকে আমরা ফাইনালে পেয়েছি, সেটা হচ্ছে নামোজা ভান্ডারি পাড়া। আর একটি দলকে আমরা ফাইনালে পাবো, খুব বেশি নয়, সর্বোচ্চ 1 ঘন্টার আগে আমরা পেয়ে যাব। কোন দলটি যাবে? দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ধর্মপুর নাকি ধাওয়া ফিকশন। হাজার হাজার দর্শক, ধন্যবাদ দিতে হচ্ছে দর্শকদের আয়োজক কমিটির পক্ষ থেকে। তারকা একজন হাডুডু খেলোয়াড় তানভীর উদীয়মান, চৌকস উদীয়মান। এটি হচ্ছে ধর্মপুর যুব উন্নয়ন ক্লাব এবং এটা হচ্ছে ধাওয়া ফিকশন যুব সমাজ, ধাওয়া ফিকশন দক্ষিণ পাড়া যুব সমাজ। তানভীর অলরাউন্ডার না, লেখাপড়া তো ভালো না। মুরব্বী কামটা করলো কি মারে, পুরানা চাল ভাতে পারে। আর একবার আমরা তার প্রমাণ দেখতে পেলাম। মুরব্বীর হয়তো বয়স হয়েছে, বয়স একটা সংখ্যা মাত্র। কি খেলাটাই দিল। ধন্যবাদ জানাচ্ছি বড় সরলপুর আলমদিশারি ফাউন্ডেশনের সকল সদস্যদের, তাদের সার্বিক সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আমরা উপভোগ করছি বিনোদনের অন্যতম মাধ্যম। ক্রীড়াঙ্গন অন্যতম খেলা হাডুডু। প্রথম অর্ধের খেলা চলছে। আমরা করলে কি করে, কি খেলা দেখাচ্ছে, কি নাম ওই জুয়েল ভাই সেই খেলছেন। অসাধারণ একেবারে ধন্যবাদ ভাই আপনাকেও। কালকে দেখাবে, কাল মুয়াজ্জিন নামাজ পড়ো ভাই।
কটকটে খাবো না, এমনি দেখা করবো আপনার সাথে। আমি আর ইসমাইল মামা যাবো। আমরা মস্তান নামাজ পড়ি। আমার ভাইরা ইসমাইল মামা কে হয় আপনার? গড় মস্তানের মাস্টার ইসমাইল মামা রেফারি। তানভীর একজন তারকা খেলোয়াড় এবং ভালো স্টুডেন্ট। অর্থাৎ তানভীরের সম্পর্কে যদি বলি, তানভীর একজন অলরাউন্ডার। লেখাপড়ায় শিক্ষায় দীক্ষায় পড়ালেখা, খেলাধুলা, তার চলাফেরা, কথাবার্তা, আচার-আচরণ, all the best। হালে আবারও জুয়েল ভাই ভালো খেলেছে। জুয়েল ভাই অনেক ভালো খেলছেন। অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়, দক্ষ খেলোয়াড় জুয়েল ভাই। খেলা দেখাচ্ছেন তো, খেলা দেখাচ্ছে বলেছে। আবারও তানভীর, ধর্মপুর যুব উন্নয়ন ক্লাব। তানভীরের কথা বলছিলাম, তিনি একজন ভালো খেলোয়াড়, তার প্রমাণ আমরা দেখতে পেলাম আবারও একবার। উপচে পড়া দর্শক। ধর্মপুর কিন্তু খেলায় এগিয়ে। খুব সুন্দরভাবে খেলা চলছে, দুটি দল মোকাবেলা করছে। এটি হচ্ছে বড় সরলপুর বউবাজার, আয়োজন করেছে আলোর দিশারি ফাউন্ডেশন। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির সদস্যদের এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আবারও সেই জুয়েল ভাই খেলা দেখাচ্ছে, তিনি ভালো খেলছেন। এটা কি খেলা হলো?
মাথাই খারাপ মামা। প্রথমদের খেলা চলছে, দুটি দল ধর্মপুর এবং ধাওয়া পিকশন। অনেক দর্শক সমাগম, ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। ফিরে গেলেন আবারও তারকা খেলোয়াড় জুয়েল ভাই। আসল টাইগার আজকে জুয়েল ভাই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা দলকে সাপোর্ট করবেন, কিন্তু নিজ জায়গা থেকে কোনো ট্রোল করবেন না। আপনারা আনন্দ করুন। আবারও সেই তানভীর একজন ভালো খেলোয়াড়, একজন অলরাউন্ডার। খেলা দেখাচ্ছেন জুয়েল ভাই। এবারে অনেকক্ষণ পর ধরা পড়লেন। তানভীর যেমন ধরতে পারেন তেমন কিন্তু প্রতিপক্ষ দল থেকে পয়েন্ট সংগ্রহ করতে পারেন। রাজু আহমেদ ভাই, খন্দকার আলমগীর ইসলাম ভাই, ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। সাথেই থাকুন, কমেন্ট করুন। যদি লাইভটি ভালো লেগে থাকে শেয়ার করুন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দেখুন দর্শক, দেখুন হাজার হাজার দর্শক, তারা কিন্তু উপভোগ করছেন। এই আয়োজনের কৃতিত্ব দিতে হচ্ছে সরলপুর বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশনকে।
আবারও সেই জুয়েল ভাই আবারও কাম ব্যাক করেছেন। এর আগের বার থেকে ধরা পড়েছিলেন। স্কোর ধর্মপুর যুব উন্নয়ন ক্লাব 20, 10 ধাওয়া ফিকশন 20/10 পয়েন্ট হাফ। খুব সুন্দরভাবে রেপারের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ খাবিরুল হোসেন, সাথে রয়েছে সহকারী রেফারি হিসেবে সাদ্দাম ভাই, রাজীব ভাই, জাহিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, জিয়াদ ভাই সহ বিশিষ্ট ব্যবসায়ী রনি ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল মামাকে, সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। স্কোরবোর্ডে অপার স্কোরবোর্ডে রয়েছে সাদিকুল, স্কোরবোর্ডে সাদিকুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নামবো, আরে ধরে না উন্মুক্ত স্কোরবোর্ডে দায়িত্ব পালন করছেন। তানভীর পয়েন্ট পেল নাকি? প্রথমার্ধের খেলা চলছে। আমরা অনেক খুদে সাপোর্টারদের দেখতে পাচ্ছি, তারা বসে থেকে খেলা উপভোগ করছেন। অনেক ইয়াং জেনারেশন, অনেক মুরব্বীরাও এসেছেন। কি সুন্দর পাও দিছে সর্বস্তরের জনসাধারণ সবাই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। এবং খেলার মধ্যে বিরতি আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, নামুজা ভান্ডারি পাড়ার আল আমিন ভাই, কোথায় আপনি? আপনার লোক আপনাকে খুঁজছে। আপনার নাম কর, আপনার নাম কর। ইমরান, ইমরান ভাই আপনাকে খুঁজছে।
ধর্মপুরেটা জিতবি আপনি চব্বিশ 12 আমার সবাইকে দেন আর ইসমাইল মামা স্পিড খাওয়ার দাওয়াত দিচ্ছেন দেখেন কাল আপনি খুঁজবি সবাই আগামীকাল মহাস্থান আসেন জুমার নামাজ পড়ে মামা খাওয়াবি মধ্যাহ্ন বিরতি চলছে এই জাইন ভাই চা খাওয়া লাগবে পরে মানিক 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 ধাওয়া পিছনের মানিক ভাই আপনাকে আপনার দল করছে পয়েন্ট 24-13 তাজবীর ভাই পয়েন্ট 24-13 এই ভাই ডাকবেন তো আটা আছে আটা আমার সাথে লোক আছে পয়েন্ট বিরতির আগ পর্যন্ত ধর্মপুর 24 ধাওয়া পিকশন 13 ধর্মপুর 24 আটা লোক আছে আটা দে ধর্ম পিকশন খেলার বিরতি চলছে অনেক লোক সমাগম এটা দ্বিতীয় ফাইনাল ম্যাচ অনেক আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি উভয় দলের খেলোয়াড় রেফারি ব্যতীত দয়া করে আপনারা মাঠ ত্যাগ করে নির্দিষ্ট জায়গায় যান অর্থাৎ যেখানে খেলা হচ্ছে সেই জায়গাটা খেলোয়াড়দের জন্য প্রযোজ্য রেফারি মহোদয় যারা রয়েছেন যদিও খেলার বিরতি চলছে অল্প সময় পরে আবারও খেলা শুরু হবে অসাধারণ আয়োজন এর পুরো কৃতিত্ব দিতে হচ্ছে আয়োজক কমিটি সরলপুর বহুবাজার আলোর দিশারি ফাউন্ডেশন বিনোদনের অন্যতম মাধ্যম ক্রীড়াঙ্গনের অন্যতম খেলা কিন্তু হাডুডু খেলা গ্রাম বাংলার জাতীয় খেলার নাম হাডুডু তবে কালের বিবর্তনে সময়ের পরিক্রমায় হয়তো বিলীন হতে চলেছিল তবে সেখান থেকে সেটি ধরে রেখেছে আয়োজক কমিটি অর্থাৎ সরলপুর বাজার আলোর দিশারি ফাউন্ডেশন তারা বলছে হাডুডু খেলাকে আমরা হারিয়ে যেতে দেব না ধরে রাখবো আমাদের ঐতিহ্য আমাদের
গ্রাম বাংলার সেরা চরিত্র যে জাতীয় খেলা তার ধারাবাহিকতায় কিন্তু আয়োজন করেছিল বেশ কিছুদিন আগে। আজকে চলছে টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল, একটি সেমিফাইনাল হয়েছে। প্রথম সেমিফাইনালে নামুজা ভান্ডারীপাড়া জয়লাভ করেছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে। প্রথম অর্ধ থেকে কিন্তু ধর্মপুর এগিয়ে রয়েছে, 36 পয়েন্ট পেয়েছে। প্রতিপক্ষ দল ধাওয়া ফিকশন, তাদের পয়েন্ট 13। চব্বিশ বাই 13। তাজবীর ভাই, আপনার টিম তো ধাওয়া ফিকশন, ধাওয়া ফিকশনে না? এই তো কল সাথে থাকুন। অল্প কিছুক্ষণের মধ্যে আবার শুরু হবে দ্বিতীয় অর্ধের খেলা। হেরে যাচ্ছে কেন? খেলা শুরু করা লাগবে না, লাইভ থেকে হেরে যাচ্ছে। বসো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আমি ইসমাইল হোসেন এবং আমার সঙ্গে রয়েছেন ইমরান নাজির। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে। তিনটা খেলোয়াড়কে পরিবর্তন করতে পারবেন, সর্বোচ্চ 3টা। দক্ষিণ পাড়া আশা করা যায়, দেখা যাক সাবিরুল ভাই, আশা করা যায় এগোতে পারে কিনা। দুটো হাতে খেলা শুরু।
দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রথমত থেকে এগিয়ে ছিল ধর্মপুর, সেখান থেকে তারা শুরু করেছে। তানভীর এখন তারকা খেলোয়াড়, একটি পয়েন্ট পেল, অযথা একটি পয়েন্ট পেল, ঠিক না? দর্শকেরা কিন্তু প্রাণ ভরে খেলা উপভোগ করছেন। দলকে সাপোর্ট দিচ্ছে, নিজ দলকে ধর্মপুরের হয়ে যারা খেলা দেখতে এসেছেন। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। দর্শক নিজ নিজ দলকে সাপোর্ট করছে। তানভীর এটা হচ্ছে ধাওয়া ফিকশন, যারা এখন গোটু নিয়েছেন। রব্বানি ভাই 26 আর 15 পয়েন্ট। ধর্মপুর 26, ধাওয়া ফিকশন 15, 27-15। এটা বেশি উঁচু আছে, ঠিক আছে রে, হাইট বেশি। এটা তো বেরোতে শুনছে মাথা ব্যথা দেখে। এটা এখন ভালো আছে কিনা? হ্যাঁ, আপনার বোনের সাথে আসেন নাকি? ফাইনাল খেলায় আসেন। শরৎ কালার গোলাম রাব্বানি চিনেন তো না? দ্বিতীয় অর্ধের খেলা চলছে, খুব সুন্দরভাবে খেলা চলছে। ধাওয়া ফিকশন চেষ্টা করছে খেলায় সমতায় আসতে। অনেক প্রমিলা দর্শক এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি সে সকল মা বোনদের আয়োজক কমিটির পক্ষ থেকে। রব্বানি ভাই, এটা আবার কি খেলা হচ্ছে? হাডুডু আপনি মজুর দিলেন, ব্রাজিলের আবারও সেই তানভীর। কিছুক্ষণ রব্বানি ভাই ব্রাজিল 5 দেশের র্যাঙ্কিং এ
রবিনবা 4 নবসত্তর 4 গোল র্যাঙ্কিং হচ্ছে আজকে 500। আমার বোনকে ওখানে খেলা, ঠিক আছে ঠিক আছে। ও ভাইয়ের বোন নাম হচ্ছে আপনার দুলা ভাইয়ের নাম মঞ্জু না? ঠিক আছে। বাড়ি কোন পাড়া? দেখেন রব্বানি ভাই আপনি পাল্টা জবাব দিচ্ছে। তাজবির ভাই যখন হাওয়া ফিকশন পয়েন্ট অর্জন করে তখন তাদের সাপোর্টার তারা কিন্তু আনন্দ করে। পক্ষান্তরে যখন ধর্মপুর পয়েন্ট অর্জন করে তাদের সাপোর্টার তারাও কিন্তু আনন্দ করেন। কোন মজনু ভাই চেনেন? রব্বানি ভাই পাড়ার নাম বলা লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ জানাচ্ছি যারা দায়িত্ব পালন করছে। রেফারি মহোদয় জনাব কাবিরুল হোসেন ভাই, সাথে রয়েছেন রাজীব ভাই, জিম ভাই, সাদ্দাম ভাই, রকি ভাই, স্কোরবোর্ডের দায়িত্ব পালন করছে সাদিকুল ভাই, আমার ইসমাইল মামা রয়েছেন অফিসিয়াল স্কোরবোর্ডের দায়িত্ব পালন করছে। সাদিকুর রহমান বাবু ভাই তিনি স্কোরবোর্ডের দায়িত্ব পালন করছেন। স্বেচ্ছাসেবক খেলোয়াড়টি কিন্তু আঘাত পেয়েছে। আমরা সবাই খেলোয়াড়টির জন্য দোয়া করব যেন তার আঘাতটি অতটা গুরুতর না হয়। তিনি খেলায় যেন ফিরে আসতে পারেন। হারুডো খেলা খুব রিস্ক। আমি দর্শকদের অনুরোধ করছি আপনারা শান্ত হন, যেহেতু একজন খেলোয়াড় খুবই গুরুতর আঘাত পেয়েছেন। আগে খেলোয়াড়কে সেবা দিতে হবে। এর আগেও একটি ম্যাচে একজন খেলোয়াড় আর একজন খেলোয়াড়ের এর আগের ম্যাচে পা ভেঙে গেছিল। জি ভাই, জি 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 জি, এজন্য হারুর খেলা উঠে যাওয়া গেছে ভাই।
খেলোয়াড়টির পা ভেঙে গেছে, আমরা বাইরে থেকে একটা শব্দ শুনছি, শব্দ হয়েছে। না না, ইচ্ছে করে তো, এটা তো খেলারই অংশ, কিন্তু এক ভাই লেগছে, এই জন্য হাডুডু খেলা উঠে গেছে ভাই মাথায়। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, দয়া করে শান্ত হন এবং নিজ নিজ জায়গা অবস্থান করেন। খেলোয়াড় ছাড়া দর্শক যারা মাঠের মধ্যে অবস্থান করছেন, দয়া করে আপনারা বেরিয়ে আসুন, নিজ নিজ জায়গা অবস্থান করুন, কারণ আবারও খেলা শুরু হবে। যেহেতু একজন খেলোয়াড় তিনি কিন্তু গুরুতর আঘাত পেয়েছেন, আমরা তার জন্য দোয়া করব, তার জন্য সমবেদনা জানাচ্ছি। হাডুডু খেলা কিন্তু রিক্সের খেলা, আমরা জানি। অনেক সময় এর আগেও এখানে আরো একটি ম্যাচে একজন খেলোয়াড় খেলার শুরুতে তিনি আঘাত পেয়েছিলেন। এটাই লিখছে, এর আগের ম্যাচে হাত ভেঙে গিয়েছিল একটা বুড়ো মানুষের। জি জি রব্বানি ভাই, জি ঠিক বলছেন। বড় সরলপুর বউবাজার আলোর দিশারি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হাডুডু টুর্নামেন্ট 2025। ধন্যবাদ জানাচ্ছি আলোর দিশারি ফাউন্ডেশনকে। তারা শুধু খেলাধুলায় নয়, এলাকার গরিব দুঃখী অসহায় নিপীড়িত মানুষদের পাশে তারা কিন্তু সবসময় দাঁড়ায়। মানব সেবামূলক যে সকল কর্মকাণ্ড সেটি করে থাকে আলোর দিশারি ফাউন্ডেশন। তাদের জন্য শুভকামনা রইল সকল সদস্যদের জন্য। এভাবে আগামী দিনগুলোতেও তারা এই সেবা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমি দর্শকদের মাঠ ত্যাগ করার জন্য আহ্বান করছি। শুধু রেফারি মহোদয় থাকবে এবং খেলোয়াড়েরা দাঁড়ান। যে প্লেয়ার আঘাত পেয়েছে তার নাম বলেছি ভাই, যে খেলোয়াড় আঘাত পাওয়ার নাম কি শোনেন তো? শরীফুল, শিওর? মিজানুর ভাই, শরীফুল ওই ভাইয়ের নাম। যে রব্বানি ভাই, আমি খুঁজতেছি। খেলার এখন বিরতি চলছে। ধাওয়া পিছনের সজল ভাই, মাঠে প্রবেশ করুন, আপনার দল আপনাকে খুঁজছে। এতক্ষণ খেলা প্রায় শেষের দিকে না? এতক্ষণ খেলা শেষই হয়ে যেত না? 2-3 মিনিট থাকতে হলো। আমি সম্মানিত রেফারি মহোদয় এবং আয়োজক কমিটির সদস্যদের আহ্বান করছি দ্রুত খেলা শুরু করার জন্য। যে খেলোয়াড় আঘাত পেয়েছেন শরীফুল ভাই খেলোয়াড়টির নাম, তার জন্য সবাই আমরা দোয়া করব, তিনি যেন সুস্থ হতে পারেন দ্রুত।
কোনো চার্জ কম, সেজন্য চার্জে দিলাম, এই জন্য এখন বেশি সাউন্ড শোনা যাবে।